الحمد لله الذي لم يزل عالما قديرا حيا قيوما سميعا بصيرا ناعما حاكما قائما خبيرا واجدا ماجدا شاهدا نصيرا فأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأكبره تكبيرا وأشهد أن محمدا عبد الله ورسوله الذي أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأحبابه وأتباعه وأنصاره وأهل بيته أجمعين وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي الأمين صلى الله عليه وسلم عن أنس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا أراد الله بعبد خيرا استعمله قيل وكيف يستعمله يا رسول الله قال يوفقه لعمل صالح ثم يقبضه عليه رواه أحمد وعن محمد بن أبي عميرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لو أن عبدا خر على وجهه من يوم ولد إلى أن يموت هرما في طاعة الله لحقره ذلك اليوم ولود أنه رد إلى الدنيا كيما يزداد من الأجر والثواب رواه أحمد যাবতীয় প্রশংসা যাবতীয় গুণগান বন্দেগানি আরাধনা ইবাদত সেই মহান রব্বুল আলামিনের শানে নিবেদিত সেই মহান রব্বুল আলামিনের জন্য নির্ধারিত যে মহান রব্বুল আলামিন আমাদেরকে উপহার স্বরূপ রমাদান প্রদান করেছিলেন সেই রমাদান বিদায়ের পথে যে রব্বুল আলামিন এই রমাদান ব্যাপী আমাদের উপরে সিয়ামকে ফরজ করেছেন এই রমাদানে তার প্রিয় নবীর প্রতি কোরআন নাজিল করেছেন মানব জাতির হেদায়েত স্বরূপ যে আল্লাহ এই রমাদান মাসে জান্নাতের দরজাগুলোকে খোলা রেখেছেন জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দিয়েছেন মানুষ যেন তার নৈকট্য হাসিল করতে পারে তার রেজামন্দি অর্জন করতে পারে এই জন্য তিনি শয়তানকেও শৃঙ্খলিত করেছেন যে মহান রব আমাদের প্রতি এত দয়া করেছেন আমাদের ক্ষমার এত আয়োজন করেছেন আমাদেরকে তার সন্তুষ্টির লক্ষ্যে এই মসজিদে তার মেহমান হয়ে সমবেত করেছেন সে রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি অন্তঃস্থল থেকে আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহান রাসূলের প্রতি যিনি রমাদান মাস আসার আগে থেকে সাহাবায়ে কেরামকে সুসংবাদ দান করতেন
যে রমাদান আসছে, রমাদান আসছে। আর রমাদান মাস আসার পরে এত কঠিনভাবে পরিশ্রম করতেন, বিশেষ করে শেষ দশকে। বছরের অন্যান্য দিনগুলোতে তিনি এত পরিশ্রম করতেন না, রমাদানের ইবাদতে তিনি যত পরিশ্রম করতেন, যত দান সাদকা করতেন, যত লম্বা কিয়াম করতেন। যে রাসূলের প্রতি এই রমাদান মাসে লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে, যে কোরআনের মাধ্যমে আমরা সম্মানিত হয়েছি, যে কোরআন মানুষের হেদায়েতের একমাত্র পথ, সেই রাসূলের প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, সম্মানিতা মা ও ভগ্নীগণ, রমাদান যেহেতু বিদায়ের পথে, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কিভাবে রমাদানের প্রভাব ধরে রাখব। আর শেষের দিকে আল্লাহ যদি তৌফিক দান করেন, সাদাকাতুল ফিতর সম্পর্কে আমরা কিছু টাচ দেওয়ার চেষ্টা করব, একদম সার কথা কিছু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রমাদানের প্রভাব ধরে রাখার আজকের খুতবাতে আমরা 10টি উপায় বর্ণনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত মুসলিমবৃন্দ, রমাদান মাস ইবাদতের মাস, রমাদান মাস নাজাতের মাস, ক্ষমার মাস, নিজেকে পাপ মুক্ত করার মাস, নিজেকে ভালো ভালো অভ্যাসে, ইবাদত বন্দেগীতে, আল্লাহর আনুগত্যে অভ্যস্ত করে ফেলার মাস এবং তাকওয়ার প্রশিক্ষণ নিয়ে পরবর্তী মাসগুলো তাকওয়ার সাথে যাপন করার প্রেরণা লাভের মাস হচ্ছে এই রমাদান। এই রমাদান মাসে আল্লাহ তাআলা বান্দার জন্য সব কিছু সহজ করে দেন, শয়তানকে শৃঙ্খলিত করে দেন। তিনি জান্নাতের দরজা খোলা রাখেন। প্রত্যেক রাতে আকাশ থেকে ফেরেশতারা ঘোষণা করে যে তোমরা কল্যাণের পথে পা বাড়াও, ওয়া বাগিয়াশ শাররি আকসির, হে অকল্যাণের অভিযাত্রীরা থেমে যাও। আল্লাহ তাআলা প্রত্যেক রাতে অসংখ্য জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। এই যে বরকতের মাস, এই রহমতের মাস, এই রমাদানের এই প্রশিক্ষণটা আমরা কতজন রমাদানের পরেও ধরে রাখতে পারি? এই রমাদানের প্রভাব যে আমি বললাম, এই রমাদানের প্রভাব বলতে কি বোঝায়? আমরা মুসলিম সমাজের মানুষ হিসাবে আমরা এই রমাদানকে একটা আনুষ্ঠানিকতায় পরিণত করে ফেলেছি। রমাদান মাস আসলে সারা দেশব্যাপী একটা 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 আমেজ তৈরি হয়। রাস্তাঘাটে বাজারঘাটে গেলেই মনে হয় এটা রমাদান মাস, দোকানপাট হোটেলগুলো বন্ধ আছে, তারপরে যেখানে যাব সেখানে একটা রমাদানের প্রভাব স্পষ্ট লক্ষ্য করা যায়। মুসলিম সমাজ হিসাবে এটা আমরা পাই। এজন্য সিয়াম যে অনুভূতি নিয়ে, যেই আবেগ নিয়ে এবং যেই ইখলাস নিয়ে আদায় করার কথা ছিল, ওই ইখলাস আমাদের অধিকাংশের মধ্যেই থাকে না। সবাই সিয়াম রাখছে, আমিও সিয়াম রাখবো, আমাকেও সিয়াম রাখতে হবে, ইফতারের আয়োজন করতে হবে, খাবার আয়োজন করতে হবে, তারপরে রমাদান মাসে তারাবি পড়তে হয়, হ্যাঁ তারাবি পড়তে হবে, মাঝে মাঝে গ্যাবও যাচ্ছে, কোনো সমস্যা নেই। এই যে মানে একটা আনুষ্ঠানিকতা, এই আনুষ্ঠানিকতার কারণে রমাদান যেই উদ্দেশ্যে নাজিল হয়েছিল, যেই উদ্দেশ্যে মানে অবতীর্ণ হয়েছিল, সেই উদ্দেশ্যটা আমরা অন্তর দিয়ে ফিল করার চেষ্টা করি না। এই রমাদান মাসেও আমরা অন্যায় অপকর্ম করেই যাচ্ছি, মানুষকে ঠকানো হয়েই যাচ্ছে। কেউ কেউ তো এই রমাদান মাসকে টাকা ইনকামের মাস এবং ব্যবসার জোরদার করার মাস হিসেবে গ্রহণ করে, গরিবের পকেটকে সাফ করার পায়তারা করে, সিন্ডিকেট তৈরি করে পণ্যের দাম বাড়িয়ে দেওয়া হয়। আমরা মুসলিম। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বলছেন, লাইসা তাকওয়াল্লাহি বিসিয়ামিন নাহার ওয়ালা বিকিয়ামিল লাইল ওয়াত তাখলিকু ফীমা বাইনা যালিক। রাত ভর কিয়াম তাহাজ্জুদ পড়ে আর সারা দিন সিয়াম রেখে দিন শেষে হালাল হারাম একাকার করে ফেলার নাম তাকওয়া নয়। ওয়ালাকিন তাকওয়াল্লাহি তারকু মা হারামাল্লাহ ওয়া আদাউ মা ইফতারাদাল্লাহ। তাকওয়া হচ্ছে আল্লাহ যা কিছু বিধান দিয়েছেন সেটা পুঙ্খানুপুঙ্খ পালন করা, আল্লাহ যেটা অপছন্দ করেন, যেটা শরিয়াতে নিষিদ্ধ করেছেন, সেটাকে পরিপূর্ণভাবে বর্জন করার নাম হচ্ছে তাকওয়া। এই সিয়ামের মূল উদ্দেশ্যই হচ্ছে তাকওয়া অর্জন। কিন্তু আমরা দেখি তো
আমরা কতজন এই তাকওয়ার প্রভাবটা আমরা ধরে রাখতে পেরেছি? আমরা এই রমাদান মাসের দিনগুলোতে আমরা ধূমপান করি না, আমরা অন্যায় অপকর্ম করি না, কিন্তু যখনই ইফতার পার হয়ে যায় তখনই আবার সিগারেটে আবার টান লেগে দিচ্ছি। আমরা রমাদান মাসে গান বাজনা করি না, গান কনসার্ট হয় না, কিন্তু ঈদের পরে যে গানের কনসার্ট করব সেই সিদ্ধান্ত আমরা রমাদান মাসেই নিই। এই ঈদকে উপলক্ষ করে বিভিন্ন সিনেমা হলে নতুন নতুন ছায়াছবি মুক্তি পায়, এটা রমাদান মাসে হয়। এই রমাদান মাসে আমরা সুদ ঘুষ খাই না, না এখন সিয়াম রাখছি, কিন্তু রমাদানের পরেও আমি ঘুষ খাবো তার নিয়তটা আমার থাকেই। অর্থাৎ রমাদানের পরেও যে আমাকে ঘুষ থেকে বিরত থাকতে হবে, রমাদানের পরেও যে আমাকে পাপাচার থেকে বিরত থাকতে হবে, ওই অনুভূতি কয়জনের মধ্যে পাওয়া যায়? কয়জনের মধ্যে এটা আছে? যেই না রমাদান চলে গেল সাথে সাথে মসজিদের সাথে সম্পর্ক আমার ছিন্ন হয়ে গেল, কোরআনের সাথে আমার সম্পর্ক ছিন্ন হয়ে গেল, তাহলে রমাদান আমাদেরকে কি শিক্ষা দিল? এই মেহমানকে আমরা কতটুকু সম্মান করলাম? যেন সারাগুন বলেন, রমজান এসে আমাদেরকে বলে, আমি তোমার ঘরে মেহমান হয়ে এসেছিলাম, এখন তুমি দেখো তুমি আমাকে কতটুকু সম্মান করেছো, আমার কতটুকু আপ্যায়ন করেছো। দিন শেষে একটু আত্মসমালোচনা করে আমাদের দেখা উচিত, আমাদের জীবনে যে আরেকবার রমাদান এসেছিল এই মেহমানকে আমরা কতটুকু মূল্যায়ন করতে পেরেছি। রমাদানের ইবাদত বন্দেগী কবুল হওয়ার অন্যতম একটা লক্ষণ হচ্ছে রমাদানের পরেও এর প্রভাবটা ধরে রাখতে পারা। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলছেন, ইন্না মিন জাযা আল হাসানাতি আল হাসানাতু বা'দাহা। নেক আমলের প্রতিদান হচ্ছে ওই নেক আমলের পরে আরেকটা নেক আমলের তৌফিক অর্জন করা, আরেকটা নেক আমল করতে পারা। ওয়া ইন্না মিন উকুবাতিস সাইয়্যাতি আস-সাইয়্যাতু বা'দাহা। আর পাপের শাস্তি হচ্ছে ওই পাপের পরে আরেকটা পাপ হয়ে যাওয়া, ওই পাপের পরে আরেকটা পাপ হয়ে যাওয়া হচ্ছে পাপের শাস্তি। ফাইদা ক্বাবিলাল্লাহুল আবদা ফাইন্নাহু ইউওয়াফিকুহু ইলা তাআতি। আল্লাহ যখন কোনো বান্দাকে কবুল করে নেন তখন তিনি তাকে নেক আমলের তৌফিক দান করেন। ওয়ায়াসরিফুহু আনিল মাসিয়া, এবং তাকে পাপাচার থেকে তিনি দূরে সরিয়ে রাখেন। কারো হজ কবুল হয়েছে, এর অন্যতম লক্ষণ হচ্ছে হজের পরে তার জীবনটা সুশৃঙ্খল হবে, নেক আমলে পূর্ণ থাকবে এবং তার জীবন আল্লাহর আনুগত্যের দিকে গতিশীল থাকবে, পাপ তার মধ্যে কমে যাবে। এটা তার হজ কবুল হওয়ার লক্ষণ। রমাদানের আমাদের সিয়াম, আমাদের কিয়াম, আমাদের তারাবি, আমাদের তাহাজ্জুদ, দান সাদকা কবুল হয়েছে কিনা এটা আমরা নিজেরাই বুঝতে পারবো যদি দেখি ঈদের দিন থেকেই গান বাজনাতে আমি মত্ত হয়ে আছি, ঈদের দিনেই ফজরের জামাতে আমি মসজিদে আসতে পারলাম না, ওই সূর্য ওঠার পরে পড়লাম, এরকম যদি হয়ে যায়, আর ঈদের দিন থেকে গাফলাতে শুরু হয়ে গেল, আর ঈদের দিন থেকে আল্লাহকে ভুলে গেলাম, আল্লাহর স্মরণ নেই, ঈদের পর থেকে কোরআনের সাথে আর কোনো সম্পর্ক নেই, যদি এই রকম কারো ভেতরে দেখা যায় তাহলে তাকে বুঝে নিতে হবে তার ইবাদতে অবশ্যই ত্রুটি ছিল। বিশর আল হাফি রাহিমাহুল্লাহ, বিশর ইবনে হাফিজ আল হাফি রাহিমাহুল্লাহকে একবার জিজ্ঞাসা করা হলো, আন্না কওমান ইয়াতাআব্বাদুনা ফি রমাদান ওয়া ইয়াজতাহিদুনা ফিল আ'মালিস সালিহাতি ফাইদান সালাহা তারাহু। কিছু কিছু লোক আছে যারা রমাদানে কঠিন পরিশ্রম করে, খুবই ইবাদতবন্দি করে, 5 ওয়াক্ত সালাত, রমাদানের তারাবি, আর কোরআন তেলাওয়াত, দান সাদকা, ইফতার করানো, খুবই মাশাআল্লাহ পরিশ্রম করে, কিন্তু ফাইদান সালাহা, রমাদান যখন চলে যায় তখন তারা ওগুলো সব পরিত্যাগ করে, ওই আমলের গতি আর তার ভিতরে খুঁজে পাওয়া যায় না। তখন তিনি বললেন, বিসাল কওমুন লা ইয়ারিফুনাল্লাহ ইল্লা ফি রমাদান। ওই লোকেরা কতই না নিকৃষ্ট যারা শুধু রমজানেই আল্লাহকে চেনে, রমাদানের বাইরে আল্লাহকে আর চেনে না। আল-ইয়াযু বিল্লাহ, আমাদের অবস্থা তো তাই, আমরা শুধু রমজানেই আল্লাহকে চিনি, রমাদানের বাইরে আমরা আল্লাহর যে ইবাদত বন্দি করতে হবে এটা আমরা করি না। এই রমজানের প্রভাবটা যে আমরা ধরে রাখতে পারছি না, এই প্রশিক্ষণটা যে আমাদের নিজেদের ভিতরে যে অ্যাপ্লাই করতে পারছি না, এর কারণটা মূলত কি? কারণ তো অনুসন্ধান করা দরকার। আমি যদি কারণ অনুসন্ধান করতে যাই তাহলে আমরা পেয়ে যাব যে এই রমাদানকে আমরা আসলে যেই শর্তে আল্লাহ তাআলা সিয়াম করতে বলেছিলেন, কিয়াম করতে বলেছিলেন এবং লাইলাতুল কদর যাপন করতে বলেছিলেন, ওই শর্তটা আসলে মেইনটেইন হয়নি।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা। দিস ইজ দ্য পয়েন্ট। এই যে ঈমানান ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি রমাদানের সিয়াম রাখবে ঈমানের সাথে ইহতিসাবের সাথে, যে ব্যক্তি কিয়াম করবে ঈমানের সাথে ইহতিসাবের সাথে, যে ব্যক্তি লাইলাতুল কদর যাপন করবে ঈমানের সাথে ইহতিসাবের সাথে। ঈমানটা আসলে কি, ইহতিসাব আসলে কি? এই ঈমানের সাথে সংশ্লিষ্ট হচ্ছে তিনটি বিষয়। ইমাম ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ ফাতহুল বারীর ভিতরে বলেছেন, এখানে ঈমান বলতে তিনটি বিষয়কে বোঝানো হয়েছে। মূলত এই ঈমান প্রথমে বোঝা হবে এর মাধ্যমে যে ঈমান হচ্ছে আল্লাহর প্রতি একনিষ্ঠতা, আল্লাহর প্রতি একনিষ্ঠ ঈমান। দ্বিতীয়ত মানে পাপ থেকে বিরত থাকার দৃঢ় সংকল্প নিয়ে ইবাদতবন্দি করা। আর তৃতীয়ত রিয়া এবং শ্রুতি থেকে নিজের ঈমানকে হেফাজত করা। এই তিনটা বিষয়ের সমন্বিত বিষয়কে বোঝানো হয়েছে ঈমানান ওয়া ইহতিসাবা। ঈমানান এই যে মানে এটা যে আল্লাহর ফরজ বিধান, পাপ থেকে বিরত থাকার অনুভূতি, সত্য অনুভূতি যে আমি এই সিয়ামরত অবস্থায় অনেক হালাল কাজ থেকে বিরত থাকছি। আমি খাই না আল্লাহর ভয়ে, আমি পান করি না আল্লাহর ভয়ে, ঘরের ভিতরে কেউ দেখছে না তখন আমি এক ঢোক পানি পান করব না, তখনও আমি কোনো কিছু খাবো না। এই যে হালাল জিনিসটা যে আমি আল্লাহর ভয়ে বর্জন করছি, নির্জনেও খাচ্ছি না, এর মাধ্যমে কি আমরা এই শিক্ষা নেই যে রমাদানের পরে হারাম জিনিস থেকেও আমি ওইভাবে বিরত থাকবো যেভাবে সিয়ামরত অবস্থায় আমি হালাল জিনিস থেকে নিজেকে বিরত রাখি। এর মাধ্যমে আমি প্রশিক্ষণ নিব হারাম থেকেও আমাকে অনুরূপভাবে বিরত থাকতে হবে। যিনি সিয়াম রেখে খানা পিনা করেন না, সিগারেট করেন, ধূমপান করেন না, কিন্তু মানে রমাদান মানে ইফতারের করার পরে যখন তিনি আবার যখন ধূমপান করেন, তাহলে তিনি কিভাবে এই অনুভূতিটা রাখলেন? তাহলে তার ঈমান কোথায় গেল? গতকালকেও এক যুবক এসে বলছেন যে আমার খুব আমি একটু স্মোক করি, তো মানে এটা তো ছাড়তে পারে না, তো আমি ইফতারের পরে কয়েকটা করি আর সাহারির পরে আমি একটা মানে সিগারেট খাই, তো এটা কি কোনো আমার সিয়ামের কোনো সমস্যা হবে? মানে মূলত তিনি প্রথমে আগে অনেক বেশি ধূমপান করতেন, তো এখন একটু কম করেন, এই জন্য এটা তার কাছে মামুলি ব্যাপার, যে এইভাবে কোনো সমস্যা নেই। অর্থাৎ এটা যে একটা মামুলি ব্যাপার না, এই অনুভূতিটাও আমাদের ভিতরে নেই, এই অনুভূতিটাও আমাদের ভিতরে নেই, আল্লাহ ইয়াযু বিল্লাহ। আর ইহতিসাব মানে কি? ইহতিসাব মানে হচ্ছে এই ইবাদতটা আল্লাহ বিধান দিয়েছেন এই অনুভূতি অন্তরে জাগরুক রাখা, এবং এই ইবাদতের মাধ্যমে আমি কিছু প্রতিদান পাবো, আল্লাহর কাছ থেকে ক্ষমা পাবো, রায়্যান দরজা দিয়ে জান্নাতে যাব, এই সিয়াম আমার জন্য সুপারিশ করবে, এই কিয়ামের মাধ্যমে আমার পাপ ক্ষমা হবে। এই তীব্র অনুভূতি অন্তরে জাগিয়ে রেখে ইবাদত বন্দেগী করা, এই দুটি শর্ত শক্তভাবে মেইনটেইন না করার কারণে, দুটি কন্ডিশন শক্তভাবে মেইনটেইন না করার কারণেই মূলত রমাদানের প্রভাবটা আমাদের অন্তরে তীব্র হয় না। এই জন্য আমাদের কিছু করণীয় আছে। ইমাম ইবনুল বাত্তাল রাহিমাহুল্লাহ শারহ সহিহ বুখারীতে বলছেন, আন্নাল আমাল সালিহাতা লা তুযাক্কু ওয়া লা তুতাকাব্বালু ইল্লা মা'আল ইহতিসাবি ওয়া সিদকিন নিয়্যা। কোনো ইবাদত, কোনো আমলে সালেহ কবুল হবে না, সেটা বান্দাকে পরিশুদ্ধ করবে না, এই দুটি বিষয় যদি না থাকে। ইহতিসাব একটা হচ্ছে আল্লাহর কাছে নেকি পাওয়ার প্রত্যাশা, আর হচ্ছে সিদকুন নিয়্যা অর্থাৎ একনিষ্ঠ নিয়ত, অর্থাৎ নিয়তের খুলুসিয়ত, নিয়তের বিশুদ্ধতা। খেয়াল করে দেখেন, এই দুইটি বিষয় না থাকার কারণেই আমরা মূলত সিয়ামের প্রভাব ধরে রাখতে পারি না। কতজন বান্দা আছে যে আমি সারা মাস ব্যাপী কিয়াম করলাম, এর মাধ্যমে তিনি এই অনুভূতি রাখলেন ইনশাআল্লাহ রমাদানের পরেও আমাকে প্রত্যেক রাতে একটু করে হলেও কিয়াম করতে হবে, আমি এই রমাদান মাসে আমি পাপ কাজ থেকে বিরত থেকেছি, আমি 5 ওয়াক্ত সালাত একদম জামাতের সাথে আদায় করেছি, ইনশাআল্লাহ রমাদানের পরেও আমি 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করব। আমি এই রমাদান মাসে কোরআন তেলাওয়াত করেছি বেশি বেশি, ইশরাকের সালাত আদায় করেছি, বেশি বেশি দান সাদকা করেছি, মানুষকে ইফতার করিয়েছি, ইনশাআল্লাহ রমাদানের পরেও আমি এটা অব্যাহত রাখবো। যদি এই অনুভূতিটা থাকতো অন্তত তবু উপকার হতো। কিন্তু আমাদের মাইন্ড সেট আপ ঈদ পর্যন্ত, মাইন্ড সেট আপ হচ্ছে শাওয়ালের 4 পর্যন্ত, আমি এই আমলে ব্যস্ত রাখবো শাওয়ালের 4 পর্যন্ত। কিন্তু ঈদের পরে কি করব? ওই মানে কি বলে, ওই সিদ্ধান্তই আমি নিইনি, ওই সিদ্ধান্তই আমি এখনো নিইনি যে ঈদের পরেও যে আমাকে রমাদানের ইবাদতগুলো চালু রাখতে হবে, ওই সিদ্ধান্তই আসলে আমার নেওয়া হয়নি।
এই জন্য আসলে এই রমাদানের প্রভাবটা ধরে রাখা সহজ হয় না। তাছাড়া এখানে আরো কিছু কারণ আছে যেটা মানে শয়তানের পক্ষ থেকে আক্রমণ, সেটা আমি বলবো। সুতরাং এই রমাদানের ভিতরেই আমাদেরকে মানে এই মাইন্ড সেট আপটা শুধু ঈদ পর্যন্ত নয়, বরং সারা জীবনের জন্য আমাদের এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। মুহাসাবা বান্দার উপরে ফরজ করা হয়েছে, তার অতীতের পাপ সম্পর্কে যেমন তাকে আত্মসমালোচনা করতে হবে, সামনের ইবাদত বন্দেগীর প্ল্যানও তার ভিতরে থাকতে হবে। এটা আল্লাহ তাআলা সূরা হাশরের আয়াত নাযিলের মাধ্যমে বান্দার উপরে ওয়াজিব করেছেন, ফরজ করেছেন, যে শুধু আমি ফিউচার প্ল্যানিং করব দুনিয়াকে কেন্দ্র করে। আমার জমি কিনতে হবে, আমার প্লট কিনতে হবে, আমার বাড়ি করতে হবে, আমার গাড়ি করতে হবে, আমার সন্তানকে এই পর্যায়ে পৌঁছাতে হবে, আমার পড়াশোনা, আমার ডিগ্রি, আমার লেভেল, আমার মানে মানে পদবি এই পর্যন্ত নিয়ে যেতে হবে। এগুলো ক্ষেত্রে আমরা খুবই প্ল্যান করি, একদম ওয়েল ডিজাইন প্ল্যান করি, কিন্তু ইবাদতের প্ল্যান কোথায়? আমার আজকে আমল এতটুকু, ইনশাআল্লাহ আমার আমলের এই অগ্রগতি আমাকে আরো বাড়াতে হবে। আমি এখন নফল শ্রেণী অভ্যস্ত না, ইনশাআল্লাহ আমাকে এটা আমাকে ওভারকাম করতে হবে। আমার মাধ্যমে এই ভুল ত্রুটিগুলো হয়ে যায়, না না না, এটা আমার ভিতরে থাকা যাবে না। এই ভুল ত্রুটিগুলোকে আমাকে নিজেকে মুক্ত করে ফেলতে হবে। আল্লাহর কাছে সাহায্য কামনা করে ফিউচার প্ল্যানিং, জান্নাতে যাওয়ার প্ল্যানিং, মানে অ্যাকুরেট প্ল্যানিং কতজন বান্দা আমরা করি? ফলে প্ল্যান না থাকার কারণে, সামনে আমার রোড ম্যাপ না থাকার কারণে আমার জীবনটাও বিশৃঙ্খলাপূর্ণ হয়ে যায়। এবার আসুন যে এই রমাদানের প্রভাবটা আমরা কিভাবে ধরে রাখবো। প্রথম উপায় হচ্ছে শয়তানের আক্রমণ থেকে নিজেকে হেফাজত করা। এই যে শয়তান, এই 1 মাস ব্যাপী বাধা আছে, শাওয়ালের চাঁদ ওঠার সাথে সাথে এই শয়তানদেরকে আল্লাহ মানে এই শয়তানদেরকে শৃঙ্খল মুক্ত করে দেওয়া হবে। আর এরা শৃঙ্খল থেকে মুক্তি পেয়ে সরাসরি বান্দার ঈমানের উপর হামলা করবে, সরাসরি আক্রমণ চালাবে। মুক্ত পেয়ে মানে তারা আক্রমণ চালাবে আমাদের উপরে। এই জন্য দেখবেন যে রমাদানের প্রথম রাতেই কুপকার, অর্ধেক মুসলিমের বেশি 99% মুসলিম শাওয়ালের রাতেই কুপকার। সেই দিন থেকেই গান বাজনা শুরু, সেই দিন থেকেই অশ্লীলতা শুরু, সেই দিন থেকেই মদ শুরু, সেই দিন থেকেই নেশা শুরু, সেই দিন থেকেই শুরু হয়ে যায়। এই যে শয়তানের যে আক্রমণ আসছে, আমাকে যে একটা বাধার সম্মুখীন হতে হবে, ওটার যে একটা ইমানি একটা মানে একটা বা শক্তিশালী মানে ভেদ তৈরি করা, বুকের পাঁজর বেঁধে দিয়ে ওটা মোকাবিলা করার যে অনুভূতিটা, এটা যদি তীব্র থেকে তীব্রতর যদি না হয়, শয়তানের ওই আক্রমণের বিপরীতে আমরা টিকে থাকতে পারবো না। এই জন্য প্রথম করণীয় হচ্ছে, শয়তান যে আমাদেরকে মানে প্রথম রাত থেকে আমাদেরকে ফুসকাতে শুরু করবে। আপনাকে যদি একটা পাপে ঘায়েল করতে না পারে, ওই পাপটাই আবার নতুন মোড়কে অন্য আকৃতি দিয়ে আপনার সামনে উপস্থাপন করবে। আপনি এটাতেও বিভ্রান্ত হচ্ছেন না, আপনাকে আরেকটা দিবে। আপনি মদ পান করেন না, ঠিক আছে, তুমি মদ একটু ধূমপান করো, একটু স্মোক করো, বন্ধুদের সাথে একটু মজা করো, এত মানে একটু তো এটা না, তুমি ধূমপান করো না, তাহলে তুমি গীবত করো, মানুষের গীবত চর্চা করো, এটা সুদ ঘুষের চেয়েও মারাত্মক অপরাধ। তারপরে মসজিদ থেকে একটু বিরত থাকবে, একটু বাড়িতেই সালাত আদায় করি আজকে, তারপরে আজকে মানে সুন্নাত সালাতটা না আদায় করি। এই যে আস্তে আস্তে যে গাফলাতি, নেক্সট সুরতে কখনো 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 সরাসরি শয়তান আমাদেরকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার এই যে পায়তারা করে। সর্বপ্রথম আমাদের টার্গেট হবে ঈদের রাত থেকেই, শাওয়ালের চাঁদ ওঠার পর থেকেই শয়তানের যে আক্রমণ, যে হামলা আমার বুকের উপরে, আমার বক্ষের উপরে যে আসছে, এখান থেকে আমার বুককে আমাকে হেফাজত করতে হবে। এটা যদি সক্ষমভাবে কেউ যদি মোকাবেলা না করতে পারে, তাহলে তিনি প্রথম রাতে কুপকাত হয়ে যাবেন। এই জন্য সর্বপ্রথম করণীয় হচ্ছে শয়তানের আক্রমণ এবং ওয়াসওয়াসা থেকে রক্ষা করা। শয়তান যতই শক্তিশালী হোক না কেন, বান্দা যদি আল্লাহকে স্মরণ করে, বান্দা যদি কোরআন তেলাওয়াত করে, বান্দা যদি জিকির আজকার করে, শয়তান শক্তিহীন হয়ে যায়, শয়তান তাকে কাবু করতে পারে না। এই জন্য সকাল সন্ধ্যার যে জিকিরগুলা, তারপরে সকাল সন্ধ্যা যে সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস পড়া, ঘুমোতে যাওয়ার আগে ওযু করা, এবং মানে বাসায় বেশি বেশি সূরা বাকারা তেলাওয়াত করা, কোরআন তেলাওয়াত করা, এগুলোর মাধ্যমে মূলত বান্দা শয়তানের উপরে বিজয়ী হয়ে যায়।
জিকির আজকারের মাধ্যমে বান্দা শয়তানের উপরে বিজয়ী হয়ে যায়। যখনই যে দোয়া পাঠ করা দরকার তখনই সে দোয়া পাঠ করা। বাথরুমে ঢোকার সময় দোয়া পড়া, বাথরুম থেকে বের হওয়ার সময় দোয়া পড়া, বাড়ি থেকে বের হওয়ার সময় দোয়া পড়া, বাড়িতে ঢোকার সময় দোয়া পড়া, গাড়িতে ওঠার সময়, গাড়ি থেকে নামার সময়, জামা গায়ে দেওয়ার সময়, খাবার সময়, আপনি যেখানে যাবেন সেখানেই শয়তান। বাথরুমে যাবেন সেখানে শয়তান, মসজিদে আসবেন সেখানে শয়তান, একটু ফাঁক করে দাঁড়াবেন সেখানে শয়তান, বাসা থেকে বের হবেন শয়তান বাইরে অপেক্ষা করছে, দোয়া না করে ঢুকবেন শয়তান আপনার সাথে বাসায় প্রবেশ করবে, খেতে যাবেন বিসমিল্লাহ না বলে শয়তান ওখানে অংশগ্রহণ করবে, খাবার পড়ে যাচ্ছে সেটা যদি তুলে না নেন না খান তাহলে শয়তান ওটা খেয়ে নিবে। আপনি পারিবারিক জীবনে সাংসারিক জীবনে যাবেন ওখানেও শয়তান থেকে আশ্রয় চাইতে হয়, যেখানেই যাবেন সেখানেই শয়তান। এই জন্য প্রথম আমাদের এই ইমানের করণীয় হচ্ছে শয়তান আক্রমণ থেকে নিজেকে হেফাজত করা। শয়তানের প্রভাব থেকে নিজেকে মুক্ত রাখতে পারলে জান্নাতের অর্ধেক রাস্তা সহজ হয়ে যায়। 2 নম্বর করণীয় হচ্ছে বেশি আমলের ধোকায় না পড়া। বেশি আমল, শয়তান আমাদেরকে কি বলবে জানেন? মাশাআল্লাহ তুমি তো এবার 3 বার 4 বার কোরআন খতম করেছো, মাশাআল্লাহ তুমি তো এবার কোনো দিনই কোরআন তারাবি মিস করনি, তুমি তো মাশাআল্লাহ 5 ওয়াক্ত সালাত একদম মুর্শিদ আদায় করেছো, মাশাআল্লাহ তুমি এবার ইতিকাফ করেছো, তোমার অনেক নেক আমল হয়েছে। আপনি যদি এই ধোকাতে পা দেন সর্বনাশ হয়ে যাবে। কি সর্বনাশ? এটা কিন্তু নেক সুরতে ধোকা। বান্দা যখনই নিজেকে নেক আমলকারী এবং সে নিজেকে অনেক বড় একজন আবেগ মনে করে তখন সে ইবাদতে অহংকারী হয়ে যায়। আর ইবাদতে আত্মতুষ্ট থাকা হচ্ছে কাবিরা গুনাহ। ইবাদতে আত্মতুষ্ট থাকা, তখন কি হবে? সে অন্যের চেয়ে নিজেকে শ্রেষ্ঠ মনে করবে। ওর তো আমলই নাই, ওর তো কোরআন তেলাওয়াতই নাই, ওর তো ইবাদত বলতে উল্লেখযোগ্য কিছুই নাই, ওর চেয়ে তো আমি শ্রেষ্ঠ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বলা হয়েছিল মাতা ইয়াকুনু রাজুলু মুসিআন, মানুষ কখন পাপী বান্দাতে পরিণত হয়? তখন তিনি বলেছিলেন ইযা যান্না আন্নাহু মুহসিনুন, যখন সে মনে করে আমি একজন নেককার বান্দা, তখন সে আস্তে আস্তে পাপের দিকে চলে যায়। বান্দার আমল যতই বেশি হোক না কেন এটা কখনোই বেশি নয়। মুসনাদ আহমদের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউ আন্না আবদান খাররা আলা ওয়াজহি মিন ইয়াউমিন উলিদা ইলা আইয়ামুতা হারামান ফি তাআতিল্লাহ, কোন বান্দা যদি জন্মের পর থেকে নিয়ে যেই দিন জন্মগ্রহণ করেছে সেই দিনই সেজদায় পড়ে গেছে, ওই সেজদার উপরেই সেজদাতেই সে বৃদ্ধ হয়ে গেছে, হয়তো বুঝতে পারেনি। কোন বান্দা জন্মগ্রহণ করে সেজদাতে পড়েছে, জন্মগ্রহণ করে কেউ সেজদা করতে পারে না। আল্লাহ রাসূল এই উপমাই দিয়েছেন, যেই দিন মায়ের পেট থেকে বের হয়েছে সেই দিনই সেজদায় পড়ে গেছে, জীবনে সেজদা থেকে মাথা তোলেনি, অর্থাৎ একটা সেকেন্ড সে আল্লাহর অবাধ্যতায় কাটায়নি, সেজদাতে সে বৃদ্ধ হয়ে গেছে। হারামান ফি তাআতিল্লাহ, আল্লাহর আনুগত্যেই জীবন শেষ হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে। সে যখন কিয়ামতের দিন আগুন দেখবে, জাহান্নামের কঠিন পরিস্থিতি দেখবে, কিয়ামতের ভয়ঙ্কর পরিস্থিতি দেখবে, লাহাক্কারাহু যালিকাল ইয়াউম, তার ইবাদতকে সে খুবই মামুলি নগণ্য মনে করবে। আমার কিছুই করা হয়নি, জান্নাতে যাওয়ার জন্য আমার কোনো আমলই করা হয়নি। তখন সে কি করবে? ওয়ালা ওয়াদ্দা আন্নাহু রুদ্দা ইলা দুনিয়া কাইমা ইয়াজদাদা মিনাল আজরি ওয়াস সাওয়াব, সে কামনা করবে আল্লাহ গো আমাকে যদি দুনিয়াতে আরেকবার পাঠানো হতো, আরেকটু নেক আমল করে তোমার কাছে আসতাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর আমি কয়েক টাকা দান করে, আর কয়েক ওয়াক্ত সালাত আদায় করে, আর একটু জিকির আজকার করে আমি মনে করছি আমি তো চালচেলিয়ে জান্নাতে চলে যাব। এটা আসলে আমাদেরকে মুসিক বানায়, আমাদেরকে পাপিষ্ঠ বানায়, ইবাদতে অহংকারী বানায়। তখন আমরা নিজেদের ব্যাপারে নিজেদের মনে জান্নাত কনফার্ম হয়ে গেছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইউদখিলা আহাদান আমালুহুল জান্নাহ, তোমাদের কাউকে তার আমল জান্নাতে নিয়ে যাবে না। হে আল্লাহ রাসূল, আপনার আমলও কি আপনাকে জান্নাতে নিয়ে যাবে না? ওয়ালা আনা, না আমিও না। ইল্লা ইয়াতাগাম্মাদানিল্লাহু তাআলা বিফদলিন ওয়া রাহমাতিন, যতক্ষণ না আল্লাহ তার দয়া রহমত দিয়ে আমাকে আবৃত না করবেন, আমিও আমার আমল দিয়ে জান্নাতে যেতে পারবো না। সুতরাং আমল দিয়ে জান্নাতের জান্নাত যে কনফার্ম এটা ভাবা যাবে না। আজকে আমি আমল করলাম, কিন্তু 2 দিন পরে যে আমি যে ঈমান হারা হব না, তার কি কোনো গ্যারান্টি আছে? তার কোনো গ্যারান্টি নাই। এই জন্য রমাদানের পরে বেশি আমলের ধোকায় পড়া যাবে না, যে আমি অনেক আমল করেছি, আলহামদুলিল্লাহ আমি যতটুকু আমল করেছি আল্লাহ যেন কবুল করেন, এই জন্য দোয়া করতে হবে। 4 নম্বর করণীয় হচ্ছে যে আমলটুকু করলাম না, আমল কবুল হওয়া এবং না হওয়ার মাঝে অবস্থান করতে হবে। আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, ঈমান অবস্থান করে বান্দার ভয় এবং আশার মাঝে। যতটুকু ইবাদত করছি ইনশাআল্লাহ কবুল হবে।
যদি কবুল না হয়, আল্লাহ যদি কবুল না করেন, রাসূল আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলা, আর কিছু বান্দা আছে যারা আমার পথে দান করে এবং তারা আমার ভয় ভীত কম্পিত থাকে, দান করে আবার ভীত কম্পমান থাকে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, হে আল্লাহর রাসূল, এরা কি তারা ইয়া রাসূলুল্লাহ আহুয়াল্লাযী ইয়াজনি ওয়া ইয়াসরিকু ওয়া ইয়াশরবুল খামরা, এরা কি তারা যারা জিনা করে, চুরি করে আর মদ খায়, ফেন্সিডিল খায়, গাঁজা খায়, এরা কি ওই বান্দা যে জিনা করতেছে, জিনা করার পরে ভয় আছে আমার না জানি কোন শাস্তি হবে, চুরি করতেছে, চুরি করার পরে ভয় আছে আমার না জানি কোন শাস্তি হবে? আল্লাহ রাসূল বললেন লা ইয়া বিনত আবি বকরিন আও ইয়া বিনত সিদ্দিক, হে সিদ্দিকের বেটি, না, এটা না। ওয়ালাকিন্নাহু রাজুলু, বরং এটা হচ্ছে সেই ব্যক্তি ইয়াসুমু ওয়া ইয়াতাসাদ্দাকু ওয়া ইউসাল্লি, সে সিয়াম রাখে, সাদাকা করে, সালাত আদায় করে, ওয়া হুয়া ইয়াখাফু আল্লা ইউতাকাব্বালা মিনহু, আর ভয়ে তটস্থ থাকে আমার সালাত যদি কবুল না হয়। আল্লাহ তো ইবাদত করার তৌফিক দিয়েছেন, কিন্তু কবুলের তৌফিক যদি নসিব না হয়, আমি সারা মাস আমি সিয়াম রেখেছি, আমি কিয়াম করেছি, কোরআন তেলাওয়াত করেছি, কত মানুষকে আমি সহযোগিতা করেছি, আমি ইফতার করেছি, যদি কবুল না হয়, আল্লাহ ইবাদত করার তৌফিক দিয়েছেন, কবুলের তৌফিক তো নাও দিতে পারেন, ওই ভয়টা থাকা। এই জন্য বিখ্যাত তাবিঈ মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ বলছেন, আল খাউফু আলাল আমালি আল্লা ইউতাকাব্বালা আশাদ্দু মিনাল আমাল, আমল করার চেয়েও কঠিন আমল হচ্ছে ইবাদত করার পরে ওই ভয়ে থাকা যদি কবুল না হয়, যদি কবুল না হয়। আব্দুল আজিজ ইবনে রাওয়াত রাহিমাহুল্লাহ তিনি তাবেঈদের ব্যাপারে বলেছেন, তিনি তাবেঈ, আদরাকতুহুম ইয়াজতাহিদুনা ফিল আমালি সালিহ ফাইদা ফাআলু ওয়াকা আলাইহিমুল হাম্মু আই ইউকবালা মিনহুম আমলা। সাহাবায়ে কেরামকে, তাবেঈদেরকে আমরা এমন পেয়েছি যে তারা যখন কোনো নেক আমল করতেন, নেক আমল করা যখন শেষ করতেন, নেক আমলের পরে তাদের একটা দুশ্চিন্তা পড়ে যেত, তাদের উপর একটা চিন্তা ভর করতো যদি ইবাদত কবুল না হয়। সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্য সালাফগণ রমাদানের 6 মাস আগে থেকে তারা দোয়া করতেন, আল্লাহ গো রমজান যেন আরেকবার পাই। আর রমজান থেকে নিয়ে পরবর্তী 6 মাস পর্যন্ত তারা দোয়া করতেন, রমজানে যে টুটাফাটা যে ইবাদত বন্দি করেছে আল্লাহ সেটা যেন কবুল হয়ে যায়, আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য দোয়া করতেন। এই জন্য সালাতের পরে, মানে রমজানের পরে ভয় এবং আশার মাঝে নিজেকে রাখতে হবে, যেন আমি অতি মানে নিজের ইবাদতের কারণে অতি উৎফুল্ল না হই, আবার যেন নিরাশা না হয়ে যায়, না কিছুই হবে না এমনও যেন না হয়, বরং তার মাঝখানে অবস্থান করব। মুমিন বান্দা পাপ করার পরে যেমন ভয় থাকে, অন্যভাবে ইবাদত করার পরেও তার একটা চিন্তা থাকে যদি ইবাদতটা কবুল না হয়ে যায়। প্রখ্যাত তাবি হাসান বসরি রাহিমাহুল্লাহ বলছেন, আল মুমিনু ইউহসিনু ওয়া ইয়াখাফু ওয়াল মুনাফিকু ইউসিউ ওয়া ইয়ামানু। মুমিন বান্দা নেক আমল করে ভয়ে থাকে, নেক আমল করার পরে ভয়ে থাকে যদি কবুল না হয়। আর মুনাফিক ও পাপ করে, পাপ করার পরেও নিজেকে নিরাপদ মনে করে, ইনশাআল্লাহ আল্লাহ ক্ষমা করে দিবেন, মানে পাপ কাজও করছে আবার নিজেকে নিরাপদও মনে করছে। অথচ মুমিন বান্দা ছোটখাটো পাপকেও এমন ভয়ের চোখে দেখে যেন সে পাহাড়ের নিচে, পাহাড় তার মাথার উপরে ধরে রাখা হচ্ছে, কখন যেন পাহাড়টা দিয়ে তাকে চেপে মেরে ফেলা হবে। 5 নম্বর হচ্ছে চিন্তা ভাবনা করে কোরআন তেলাওয়াত করা, রমাদান প্রভাব ধরে রাখার। তেলাওয়াত মূলত 2 প্রকার, একটা হচ্ছে শাব্দিক তেলাওয়াত, আরটা হচ্ছে অর্থগত মর্মগত তেলাওয়াত। ইমাম হুসাইন রাহিমাহুল্লাহ বলছেন, শাব্দিক তেলাওয়াত হচ্ছে যেটা আমরা শুধু না বুঝে তেলাওয়াত করি, এই তেলাওয়াতের মাধ্যমে নেকি অর্জিত হয়, কিন্তু কোরআন নাজিলের মূল উদ্দেশ্য অর্জিত হয় না। কোরআন নাজিল হয়েছে মূলত সেটা বুঝে অনুধাবন করে সেই অনুযায়ী সার্বিক জীবন পরিচালনার জন্য। আপনি এই জন্য দেখবেন যে আমরা অনেক সময় দেখা যায় যে সুন্দর কণ্ঠের তেলাওয়াত শুনলে মনটা নরম হয়ে যায়, নরম হয়ে যাওয়ার পর ওই নরম হওয়া পর্যন্তই থাকে, ওই নরম হওয়ার পর কোরআনের একটা প্রভাব আছে। সুবহানাল্লাহ বিহামদিহি। রাসূলের কণ্ঠে যখন কাফের মুশরিকরা তেলাওয়াত শুনতো তারা সেজদায় পড়ে যেত, নিজের অজান্তে সেজদায় পড়ে যেত। আর আমরা কারিগরের কণ্ঠে তেলাওয়াত শুনছি, মনটা কত নরম হয়ে যাচ্ছে, আজকের তেলাওয়াত মাশাআল্লাহ সুন্দর, অমুক কারির তেলাওয়াত মাশাআল্লাহ সুন্দর। এই সুন্দর শুধু ওই সুন্দরের মধ্যেই থাকে, ওই কোরআনে যে সুন্দর কণ্ঠে যে কি তেলাওয়াত করা হলো ওটা আর আমার জীবনে ধারণ করা হয় না। এই জন্য কোরআন তেলাওয়াত করতে হবে তো হবে, সেই তেলাওয়াত অনুধাবন করে তেলাওয়াত করতে হবে। আল্লাহ তাআলা এখানে আমাকে কি মেসেজ দিয়েছেন, সালাফগণ যখন কোরআন তেলাওয়াত করতেন তখন এটা এমনভাবে তেলাওয়াত করতেন যেন কোনো প্রিয় মানুষ তাকে একটা চিঠি দিয়েছে,
তাকে কোনো কিছু ভালোবাসার কথা লিখেছে এবং সে খুব আগ্রহ নিয়ে পড়ছে, তারা এমনভাবে তেলাওয়াত করতেন যেন তাদের রবের পক্ষ থেকে তাকে একটা চিঠি দেওয়া হয়েছে, আর তিনি মহা আগ্রহের সাথে তার রবের, তার সৃষ্টিকর্তার, তার পালনকর্তার চিঠিটা পড়ে পড়ে দেখছেন। তার রবের কথামালা নিজের কণ্ঠে তুলে তিনি তেলাওয়াত করছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই জন্য কোরআন তেলাওয়াত যখন আমরা করব, এই কোরআন অনুধাবন করব, এই কোরআন অনুধাবন আমাদেরকে পাপ কাজ থেকে বিরত রাখবে। মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ বলছেন, কোরআন অনুধাবন করার পরেও কেউ যদি পাপ থেকে বিরত না থাকে, তাহলে সে আর পশ্চিমকালেও পাপ থেকে বিরত থাকবে না। হাত্তা তারাকামাতিল জিবাল, পাহাড় যদি তার সামনে টক্কর লাগে এরপরও সে পাপ থেকে আর বিরত থাকবে না, যেহেতু কোরআন তাকে পাপ থেকে বিরত রাখতে পারেনি। মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ আরেকটি কথা বলছেন, উকসিমু লাকুম লা ইউমিনু আবদুন বিহাযাল কোরআন ইল্লা সাদাআ কলবুহু। আল্লাহ কসম করে তোমাদেরকে বলছি, যে বান্দা এই কোরআনের প্রতি ঈমান আনে তার অন্তর হৃদয় চূর্ণ বিচূর্ণ হবেই হবেই, তার অন্তর চূর্ণ বিচূর্ণ হবেই। আমাদের হয় না কেন? কেন হয় না? এই উত্তর দিয়েছেন শাইখ হুসাইন রাহিমাহুল্লাহ, ইআলাম আন্নাকা কামা হুজিবতা আন ফাহমি কালামিল্লাহি ফাইন্নামা যালিকা মিন মাআসিন তারাকামাত আলা কলবিক। তুমি জেনে রেখো, তোমার অন্তরে যে পুঞ্জীভূত পাপ, এর কারণেই তুমি কোরআনের ফাহাম থেকে, কোরআনের অনুধাবন থেকে তোমাকে বঞ্চিত করে রাখা হয়েছে। ওয়াইল্লা লাউ কানা কলবুকা নাকিয়ান সাফিয়ান লা রাআইতা আন্না কালামাল্লাহি তাআলা আ'যামুল কালাম। যদি তোমার অন্তর পাপ থেকে পরিচ্ছন্ন থাকতো, তাহলে তুমি বুঝে যেতে আল্লাহর কালাম কতই না মহান। কোরআন তেলাওয়াতের মাধ্যমে জীবনে বরকত আসে, বান্দাকে আল্লাহ তাআলা সুস্থ দান করে, তার শারীরিক রোগ সারে, তার মানসিক রোগ সারে, তার ঘর বরকতপূর্ণ হয়, তার ইনকাম বরকতপূর্ণ হয়, তার জীবন জুড়ে প্রশান্তি নাজিল হয়, তার সন্তান সঙ্গে তার অনুগত হয়ে যায়, তার স্ত্রী তার অনুগত হয়ে যায়। কোরআনের মাধ্যমে কোরআন বান্দার জন্য শাফাআত করে, এই কোরআন কিয়ামতের ময়দানে বান্দার জন্য ছায়াদানকারী হবে। এই কোরআন বান্দার জন্য মর্যাদা মর্তবা লাভ করার অন্যতম কারণ হয়েছে এই কোরআন। আর এই কোরআন থেকে যদি আমরা নিজেদেরকে বঞ্চিত রাখি, আদতে আমরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত করে ফেললাম। এই জন্য রমাদানের পরেও অন্তত প্রত্যেক দিন ফজরের পরে 10 মিনিট 15 মিনিট করে হলেও আমরা যেন কোরআন তেলাওয়াত করি, তাহলে এর প্রভাবটা আমাদের অন্তরে থাকবে ইনশাআল্লাহ। 6 নম্বর উপায় হচ্ছে, আমি সংক্ষেপে বলে দিচ্ছি, সৎ সঙ্গে থাকা। রমাদানের পরেও, এই রমাদানে যারা প্রশিক্ষণ গ্রহণ করেছে, প্রশিক্ষণ গ্রহণ করার পরে সেই প্রশিক্ষণ অ্যাপ্লাইয়ের পালা। এখন আপনি আমি যদি কোনো অসৎ বন্ধুর সাথে মিশি, যে ধূমপাই তার সাথে দাবি মিশি, ওর প্রভাবে আমি হয়তো একটা ধূমপান লাগিয়ে ফেলবো। আমি কোনো মতো কষ্ট করে আমি এই রমাদানব্যাপী আমি একটা সিগারেটও লাগাইনি, আর যখন রমাদান মাস পরে আবার ওই পুরাতন বন্ধুদের সাথে আবার মিশছি, আবার তাদের সাথে আড্ডা দিচ্ছি, আবার তাদের ওই পুরনো গর্তে আবার পা দিচ্ছি। এজন্য অ্যাভয়েড করতে হবে। যারা খারাপ বন্ধু আছে, কিসের ওই বন্ধুর কোনো দরকার নেই, যে বন্ধু আমাকে জাহান্নামের পথে পা বাড়ায়। কেউ যদি পাকাপোক্ত ইমানেরও যদি অধিকারী হয়, আর সে যদি খারাপ বন্ধুর সাথে মিশে, পাপের কাজ তার কাছে মামুলি ব্যাপার মনে হবে। তার সামনে তার বন্ধু পাপ কাজ করছে, কোনো একটা অন্যায় কাজ করছে, প্রথম দিকে সে ঘৃণা করবে, কিন্তু পরবর্তীতে ওটা তার কাছে মামুলি ব্যাপার মনে হবে। অন্য কোনো ক্ষতি যদি নাও হয়, এই যে পাপটা যে তার কাছে হালকা হয়ে গেল, এটার তার জন্য মুসিবত। সুতরাং খারাপ বন্ধু যে কোনোভাবে পরিহার করতে হবে। আল আখিল্লাউ ইয়াউমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। সেই দিন বন্ধুরা পরস্পরের শত্রু হয়ে যাবে, মুত্তাকিরা ব্যতীত। যেই বন্ধুর জন্য এত দেওয়ানা, ওই বন্ধুই কিয়ামতের ময়দানে আমার শত্রুতে পরিণত হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তোমরা যদি জানতে চাও তোমরা কেমন মানুষ, কেউ যদি জানতে চায় আমি কেমন মানুষ, ইযা রাআইতা আন তা'রিফা মাকামাকা ইনদাহু ফানজুর মা আকামাকা ফীহি। তোমাদের কেউ যদি জানতে চায় সে কেমন মানুষ, সে যেন দেখে সে কার সাথে মেশে। যদি দেখে তার ওঠা বসা, তার চলাফেরা সব ভালো মানুষদের সাথে, তাহলে সে যেন মনে করে সে আসলে ভালো মানুষের কাতারের মধ্যেই আছে। আর যদি সে দেখে তার লেবাস টাবাস মাশাআল্লাহ ঠিক আছে, এমনি মাশাআল্লাহ ভালোই আছে, কিন্তু মসজিদ থেকে বেরো খারাপ বন্ধুদের সাথে শুধু মেশে, তার যোগাযোগ খারাপ বন্ধুদের সাথে, তার ব্যবসা বাণিজ্য খারাপ বন্ধুদের সাথে, তার আড্ডাটা সব খারাপ বন্ধুদের সাথে, আল্লাহর দ্বীন থেকে যারা বিমুখ তাদের সাথে, তাহলে তার অবস্থান তাদের মতোই। এই জন্য খারাপ বন্ধুকে পরিহার করতে হবে। 7 নম্বর হচ্ছে বেশি বেশি ইস্তেগফার করতে হবে, তাওবা ইস্তেগফার করতে হবে। আমাদের জীবন জুড়ে যত দুর্গতি আসে, যত অশান্তি আসে, অশান্তির কালো মেঘ দূরভূত হয়,
তাওবা ইস্তেগফারের মাধ্যমে। বান্দার অন্তরের পাপের ময়লা জমে, বান্দা যখন তওবা করে তখন এই ময়লা পরিষ্কার হয়ে যায়। পাপ যদি বেশি হয়ে যায়, বান্দা ইবাদতের স্বাদ হারিয়ে ফেলে, ইবাদতের কোরআন তেলাওয়াতের স্বাদ হারিয়ে ফেলে, সালাতের আগ্রহ হারিয়ে ফেলে। একটু যে জিকির আজকার করব সেই আগ্রহ থাকে না, একটু কোরআন তেলাওয়াত করব মন চায় না। কেন চায় না? অন্তর অসুস্থ হয়ে গেছে। শরীর যখন অসুস্থ হয়ে যায়, ভালো খাবার সামনে দিলে খেতে মন চায় না। অনুরূপভাবে অন্তর যখন অসুস্থ হয়ে যায়, তখন ইবাদতে আগ্রহ আসে না, মন লাগে না। সালাত একটু দীর্ঘ হলে, কোরআন তেলাওয়াত একটু দীর্ঘ হলে ভিতরে ভিতরে যেমন কেমন হাসফাস করে, এগুলো হচ্ছে অন্তর অসুস্থ হয়ে যাওয়ার লক্ষণ। আর অন্তরের অসুস্থতা থেকে মুক্ত লাভের উপায় হচ্ছে কোনো সার্জারি ছাড়াই, কোনো ট্রিটমেন্ট ছাড়াই, কোনো ইনজেকশন ছাড়াই। ট্রিটমেন্ট হচ্ছে তাওবা ইস্তেগফার। বেশি বেশি তাওবা ইস্তেগফার করবেন গায়েবীভাবে। অন্তরের ময়লা, অন্তরের রোগ, ওই ক্যান্সার সমপরিমাণ রোগ অন্তর থেকে দূরীভূত হয়ে যাবে। এই জন্য সকাল সন্ধ্যা বেশি বেশি তাওবা ইস্তেগফার করতে হবে। যখনই মনে পড়বে তখনই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। যে রাসূলের জীবনে কোনোই পাপ ছিল না, তিনি সকাল সন্ধ্যা 100 বার করে তাওবা ইস্তেগফার করতেন। আর আমরা পাপের সাগরে হাবুডুবু খাচ্ছি, তওবা করার কথাই মনে থাকে না আমাদের, ইস্তেগফার করার কথাও মনে থাকে না। আমরা এত দুর্ভাগা হয়ে গেছি, আল্লাহর কাছে যে ইস্তেগফার করব, নিজের পাপের কথা যে স্মরণ করব, ওই পাপের কথা যে স্মরণ করব ওটাই স্মরণে আসে না। ইস্তেগফার করার কথা মনে থাকে না, তওবা করার কথা মনে থাকে না। এটা হচ্ছে আরেকটা শাস্তি, এটা আরেকটা শাস্তি যে পাপ থেকে যে আমি তওবা করব, তওবা করার কথাও ভুলে যাচ্ছি, এটাও আমাদের জন্য শাস্তি। সুতরাং একটু যদি মনে করে প্রথম পর্যায়ে একটু সিরিয়াস হয়ে যদি আমরা তাওবা ইস্তেগফারের জন্য নিজেকে অভ্যস্ত করে ফেলি, তাহলে দেখব যেটা আমার জন্য সহজ হয়ে গেছে। মুমিন বান্দার যখন কোনো নেক আমল করে, নেক আমল করার তওবা করে, ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন, ইন্নাল আরিফা লা ইস্তাগফিরুল্লাহ উকাইবা তাআতিহি, উকাইবা তাআতিহি। নেক বান্দারা, আল্লাহর জ্ঞানী বান্দারা নেক আমল করার পরেই আল্লাহর কাছে তাওবা ইস্তেগফার করে। তাওবা ইস্তেগফারের মাধ্যমে ওই ইবাদত কবুলের তৌফিক অর্জিত হয়। 8 নম্বর হচ্ছে কিয়ামুল লাইল অভ্যস্ত হওয়া। রমজানের পরেও এই যে 1 মাস ব্যাপী আমরা কিয়াম করলাম, এটার তাৎপর্য কি? অন্যতম তাৎপর্য হচ্ছে রমজানের পরেও যেন আমি এই কিয়ামে নিজেকে অভ্যস্ত করতে পারি। বিজ্ঞান বলে কেউ যদি 21 দিন কোনো কাজ নিয়মিত করে, ওটা তার অভ্যাসে পরিণত হয়ে যায়। সে যদি এই মাইন্ড সেট আপ নিয়ে করে যে আমি এটা করব, 21 দিন যদি সে করে মনোযোগ দিয়ে, কনসাস মাইন্ডে, তাহলে সাবকনসাস মাইন্ডে সে ওটা পরবর্তীতে করে ফেলবে, অর্থাৎ অবচেতন মনে ওটা করে ফেলবে। কেউ যদি 21 দিন একটু মনোযোগ হয়ে তাওবা ইস্তেগফারে যদি অভ্যস্ত হয়ে যায়, যখন একটু হোঁচট লাগলেও লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ অথবা সুবহানাল্লাহ, বাড়ি থেকে বেরোনোর সময় দোয়া, ভিড়তে ঢোকার সময় দোয়া, 21 দিন কেউ যদি কনসাস মাইন্ডে যদি এটা করে, পরবর্তীতে সাবকনসাস মাইন্ডে, অবচেতন মনে বের হয়ে যাচ্ছে, বাড়ি থেকে বের হতে দোয়া মুখ দিয়ে বের হয়ে যাবে, বাড়ি থেকে ঢোকার সাথে মুখ দিয়ে দোয়া বের হয়ে যাবে। এটা অভ্যস্ত করার অন্যতম একটা মাস হচ্ছে রমাদান। আমরা কোরআন তেলাওয়াতে যদি ওই মাইন্ড সেট আপ নিয়ে করতাম যে আমি সারা জীবনের জন্য এই অভ্যাস নিজেদের ভিতরে পুশ করতে চাই, তাহলে ওই মানসিকতা নিয়ে যদি আমরা ইবাদত বন্দিগুলো করতাম, তাহলে দেখতাম যে রমাদানের পরে ওই ইবাদতগুলো এমনিতেই একদম স্বতঃস্ফূর্তভাবে আমার মাধ্যমে সম্পাদন হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য 2 রাকাত হোক, 4 রাকাত হোক, এই কিয়ামুল লাইলে যেন আমরা অভ্যস্ত হই। যদি শেষ সাথে পড়া সম্ভব না হয়, ঘুমের আগে আপনি পড়ুন। 11টার দিকে ঘুমাচ্ছেন, 12টার দিকে ঘুমাচ্ছেন, একটা ফজিলতপূর্ণ হাদিস শোনাই। অনেক হাদিস আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আরবাআন বা'দাল ইশাই কুন্না কাকদরিহিন্না মিন লাইলাতুল কদরি। যে ব্যক্তি এশার সালাতের পরে 4 রাকাত সালাত আদায় করবে, সেটা হবে তার জন্য লাইলাতুল কদরের সালাতের মতো ফজিলতপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন এশার পরে ঘুমাতে যাওয়ার আগে 4 রাকাত করে সালাত আদায় করতেন। মর্মে সহিহুল বুখারী হাদিসে বর্ণিত হয়েছে। এই হাদিসটা সনদ হাসান পর্যায়ে। সুতরাং রাতের বেলা 2 রাকাত করে হোক, 4 রাকাত করে হোক, আমরা যেন কিয়ামুল লাইলে অভ্যস্ত হই। শেষ রাতে যদি নাও করতে পারি, আগের রাতেও যেন আমরা করি। 9 নম্বর হচ্ছে মৃত্যু ভাবনা সর্বদা নিজেকে উজ্জীবিত রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা আরাদাল্লাহু বিআবদিন খায়রা ইসতাআমালাহু। আল্লাহ যখন কোনো বান্দার কল্যাণ চান, তখন তাকে কাজ করিয়ে নেন। সাহাবায়ে কেরাম বললেন, ওয়া কাইফা ইসতাআমিলুহু, হে আল্লাহ, বান্দার মাধ্যমে আল্লাহ কিভাবে কাজ করিয়ে নেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইউওয়াফিকুহু লিআমালিন সালিহিন সুম্মা ইয়াকবাদুহু আলাইহি। আল্লাহ তাআলা তাকে নেক আমল করার তৌফিক দান করেন মৃত্যুর আগে, অথবা তার জানটা কবজ করে নেন।
মৃত্যুর আগে নেক আমলের তৌফিক উচিত। এই জন্য নিজেকে সবসময় নেক আমলে ব্যস্ত রাখা উচিত। যেই বান্দা মৃত্যুর ভাবনা সবচেয়ে বেশি করে, ওই বান্দার জীবন তত গোছালোপূর্ণ হয়, তত সুন্দর হয়, ততই ফ্রেশ হয়। যে বান্দা মৃত্যুকে যত বেশি স্মরণ করে, কেউ যদি স্মরণ করে আমার এত টাকার গাড়ি আছে, যে কোনো মুহূর্তে আমি কবর চলে যেতে পারি, খালি হাতে খালি পকেটে আমাকে কবরে যেতে হবে, সেখানে আমার স্ত্রী, আমার পরিবার পরিজন, কেউ কোনো সাথী হবে না, আমার একমাত্র সম্বল হবে আমার আমল, সুতরাং আমাকে আমল করতে হবে। আমি দুনিয়াতে এসেছি একা একা, কবরে যেতে হবে একা একা, হাসরের ময়দানে উঠতে হবে একা একা, আল্লাহর সামনে যখন হিসাব দেবে তখন আমাকে একা একাই দাঁড়াতে হবে। সুতরাং আমার নাজাতের পথ আমাকে একা একাই তালাশ করতে হবে। বান্দা যখন যতই মৃত্যুর ভাবনা নিজের ভিতরে রাখবে, সে যুবক হোক, সে শিশু হোক, সে বৃদ্ধ হোক, তার জীবন তত গোছানো হবে। এই জন্য মৃত্যুর ভাবনা সবসময় নিজেকে উজ্জীবিত রাখা। এই জন্য সাররি আস-সাকাতি রাহমাতুল্লাহ বলছেন, ইন ইয়াগতামামতা বিমা ইয়ানকুসু মিন মালিকা ফাবিকি আলা মা ইয়ানকুসু মিন উমরিকা। সম্পদ হারিয়ে যাওয়ার কারণে যদি তোমার চিন্তা হয়, তাহলে তোমার বয়স কমে যাওয়ার জন্য তোমার কান্না করা উচিত। 500 টাকা পকেট থেকে বের হয়ে কিভাবে যে হয়ে গেল, কিভাবে যে হয়ে গেল, রিক্সাতে চড়তে পাঞ্জাবিটা ছিঁড়ে গেছে, কি জন্য যে ওটা হয়ে গেল, এত দামি পাঞ্জাবি, চিন্তা করে যায়, তাহলে তোমার বয়স যে আস্তে আস্তে ফুরিয়ে যাচ্ছে, এর জন্য তোমাকে বেশি বেশি কান্নাকাটি করা উচিত। আমার বয়স দিন দিন শেষ হয়ে যাচ্ছে, মানুষের বয়স বাড়ে না, মানুষের বয়স দিন দিন কমতে থাকে। এই জন্য মৃত্যুর ভাবনা যতই বেশি রাখা হবে ততই কল্যাণকর হবে। আর 10 নম্বর হচ্ছে বেশি বেশি দোয়া করতে হবে। যে কোনো কল্যাণ লাভের মূল মাধ্যম হচ্ছে দোয়া। এই প্রভাবগুলো ধরে রাখবো, আল্লাহর দয়া ছাড়া সম্ভব না। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ গো এই রমজানের প্রভাবগুলোর জন্য ধরে রাখতে পারি, সারা জীবন যেন রমজান মাসের মতো করে কাটাতে পারি, এই প্রার্থনা আল্লাহর কাছে করতে হবে। যেমনভাবে সাহাবায়ে কেরাম এই দোয়াটা করতেন। পরিশেষে বলবো যে এই রমজান শেষে ঈদের আনন্দ মূলত তার জন্যই যারা এই রমজানটাকে সুন্দরভাবে কাটিয়েছে। খলিফাতুল মুসলিমিন আলী রাদিয়াল্লাহু আনহু রমজানের শেষে শাওয়ালের চাঁদ ওঠার পরে ভাষণ দিচ্ছিলেন উম্মতের সামনে। তিনি বলছেন, ইয়া লাইতা শাইরি মান হাদিহিল মাকবুলু ফানুহান্নিহি। হায় আমার আফসোস, যার আমল আমি কিভাবে জানবো? আমি যদি জানতে পারতাম কার আমল কবুল হয়েছে, তাকে আমি সংবর্ধনা দিতাম, তাকে আমি সুসংবাদ দান করতে চাই। সুসংবাদ তোমার জন্য হচ্ছে ঈদের আনন্দ। ওয়ামান হাদাল মাহরুম ফানুআযিহি। আর যদি জানতে পারতাম যে কার আমল কবুল হয়নি, কে বঞ্চিত হয়েছে এই রমজান মাসে, তার জন্য সমবেদনা করতাম যে কি তোমার জন্য আফসোস, কি তোমার কপাল করা, তার জন্য আমি আফসোস করতাম। আইয়ুহাল মাকবুলু হানিআন লাকা। ওহে যার আমল কবুল হয়েছে, সুসংবাদ গ্রহণ করো, ক্ষমার সুসংবাদ গ্রহণ করো। আইয়ুহাল মারদুদু জাবরাল্লাহু মুসিবাতাক। ওহে পরিত্যক্ত ব্যক্তি, যে কোনো ফসল উপার্জন করতে পারোনি, দোয়া করে আল্লাহ যেন তোমার মুসিবত দূর করে দেন। এই জন্য ইমাম ইবনে রজব হাম্বলি রাহিমাহুল্লাহ একটা চমৎকার কথা বলেছেন, লাইসাল ঈদু লিমান লাবিসাল জাদীদ ইন্নামাল ঈদু লিমান তাআতাহু তাজিদ। ঈদ ওই বান্দার জন্য নয় যে নতুন কাপড় পরিধান করেছে, ঈদ তো সেই বান্দার জন্য যার আনুগত্য ইবাদত বন্দেগীর পরিমাণ বৃদ্ধি পেয়েছে। লাইসাল ঈদু লিমান তাজাম্মালা বিল লিবাসি ওয়ার রুকুবি। ঈদ তো ওই বান্দার জন্য নয় যে সুন্দর পোশাকে, সুন্দর বাহনে নিজেকে সুসজ্জিত করেছে, তার জন্য ঈদের আনন্দ নয়। ইন্নামাল ঈদু লিমান গুফিরাত লাহুজ যুনুব। ঈদের আনন্দ তো সেই বান্দার জন্য যার পাপ রাশি ক্ষমা করা হয়েছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলতেন, সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ বলতেন, আমি ঈদের দিন সর্বপ্রথম পাপ থেকে বিরত থাকার মাধ্যমে আমার ঈদের আনন্দ শুরু করতাম। ঈদের আনন্দ শুরু করতাম যে আমি চোখকে হেফাজত করবো, ঈদের আনন্দ, এটাই হচ্ছে আমার প্রথম টার্গেট। পাপ থেকে মুক্ত থাকার মাধ্যমে আমি ঈদের আনন্দ উদযাপন করতাম। আর একটা কথা বলি, হাসান বসরি রাহিমাহুল্লাহর কথাটা, তিনি বলছেন, কুল্লু ইয়াউমিন লা ইউসাল্লাহু ফীহি ফাহুয়া ঈদুন। যেই দিন কোনো আল্লাহর অবাধ্যতা আমি করি না, যেই দিন অবাধ্যতা হয় না, সেটাই হচ্ছে বান্দার ঈদের দিন। যেই দিন তার মাধ্যমে কোনো পাপ কাজ হয়নি, কোনো পাপ কাজ হয়নি, গান শোনা হয়নি, কারো গীবত তহমত করা হয়নি, কোনো অশ্লীলতা দেখা হয়নি, চোখের হেফাজত করা হয়েছে, হাতের হেফাজত করা হয়েছে, জমাতের হেফাজত করা হয়েছে, কোনো অবাধ্যতা করা হয়নি, সেই দিন হচ্ছে তার ঈদের দিন। ফালইয়াউমুল্লাযী ইয়াকতাউহুল মুমিনু ফি তাআতিহি মাওলাহু ওয়া যিকরিহি ওয়া শুকরিহি ফাহুয়া লাহু ঈদুন। যেই দিন মুমিন বান্দার সময় কাটে আল্লাহর আনুগত্যে, আল্লাহর শুকরিয়া আদায়ে, আল্লাহর জিকির আজকারে, ওটাই হচ্ছে মুমিন বান্দার ঈদের দিন। সুতরাং আসুন, ঈদের প্রকৃত আনন্দ আমরা যদি আস্বাদন করতে চাই, তাহলে এই রমাদান মাসের আনুগত্য আমাদের বৃদ্ধি করতে হবে। আর কয়েকদিন সময় আছে,
এই মেহমানকে আমরা কতটুকু সম্মান দিতে পেরেছি জানি না। এই কয়েকদিনের মাইন্ড সেট আপটা আমরা করে নিই যেন রমাদানের পরেও রমাদানের প্রভাবগুলো আমরা ধরে রাখতে পারি। রমাদানের সর্বশেষ যে আমলটা এখনও বাকি আছে সে সাদাকাতুল ফিতর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন প্রতি 1 সা পরিমাণ খাদ্যদ্রব্য ফরজ করেছেন। ফরদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরি আলাল আবদি ওয়াল হুররি ওয়াল যাকারি ওয়াল উনসা ওয়াস সগীর ওয়াল কাবীর মিনাল মুসলিমিন। মুসলিমদের ছোট বড় ধনী গরিব একদম মানে নারী পুরুষ দাস এবং মানে মুক্ত স্বাধীন মানুষ সবার উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 সা পরিমাণ খাদ্যদ্রব্য যাকাতুল ফিতর আদায় করা ফরজ করেছেন। এর হিকমত হচ্ছে তু'মাতান লিল মাসাকিন তুহরাতান লিস-সাইম মিনাল লাগwi ওয়ার রাফাতি। রমাদান করতে গিয়ে কিছু ভুল ত্রুটি হয়ে গেছে, সামান্য মামুলি ভুল ত্রুটি হয়ে গেছে, এই সাদাকাতুল ফিতরের মাধ্যমে এই ভুল ত্রুটিগুলো মানে কাফফারা হয়ে যাবে এবং এই ঈদের দিনেও গরিব দুঃখী যেন একটু খেতে পারে এই জন্য তার জন্য ব্যবস্থা করা হয়েছে এই সাদাকাতুল ফিতর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবায়ে কেরাম 1 সা পরিমাণ খাদ্যদ্রব্য দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করতেন। এটা ফরজ, যা খাদ্যদ্রব্যের মাধ্যমে দিতে হবে। 1 সা পরিমাণ কত সা নির্ধারণ করা, অর্থাৎ ফিতরা নির্ধারণ করার 2টা পদ্ধতি আছে। একটা হচ্ছে সায়ের পদ্ধতি আর একটা হচ্ছে মুদের পদ্ধতি। মুদ হচ্ছে আপনার যদি কোনো বাটখারা না থাকে নিজের অঞ্জলি দিয়ে 4 মুদ দিয়ে দিবেন, এটাই হচ্ছে 1 সা। আর হচ্ছে সা যেটা পরিমাণ মদিনার সা, যেটা ওলামায়ে কেরাম বলছেন সেটা হচ্ছে 2 কেজি 400 গ্রামের মতো, যেটা আমরা সতর্কতা 250 মানে 2.5 কেজির কথা আমরা বলে থাকি। সুতরাং 2.5 কেজি খাদ্যদ্রব্য, আমাদের খাদ্য হচ্ছে চাল, এটা আমরা যেন দিই। কয়েকদিন আগে থেকে দেওয়া জায়েজ আছে। রাসূল সাল্লামের যুগে মসজিদে মানে রমাদান মাসে মানে এটা মানে ইয়া করা হতো, কয়েকদিন তো এটা মজুদ রাখা হতো। যেমন ওই যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু 3 বার ধরা খেয়েছিলেন শয়তানের কাছে, তিনি কিন্তু সাদাকাতুল ফিতরের খাদ্য পাহারা দিচ্ছিলেন। এর মাধ্যমে বোঝা যায় যে মসজিদে কয়েকদিন এটা গুদামজাত করা ছিল। সুতরাং অনুরূপভাবে বুখারীর হাদিসে এসেছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু কয়েকদিন আগেই সাদাকাতুল ফিতর তিনি দিতেন। এটা জমা করে বন্টন করা উত্তম। যদি মুসলিম শাসক থাকতো তাহলে এটা ওইভাবে বন্টন করা হতো, কিন্তু যেহেতু ওই নিয়ম নাই তো মসজিদ ভিত্তিক আমরা এটা জমা করতে পারি এবং সে অনুযায়ী বন্টন করতে পারি। এটা কয়েকদিন আগেই দেওয়া যায়। তবে ফরজ হয়ে যাবে হচ্ছে শাওয়ালের চাঁদ ওঠার সাথে সাথে জন প্রতি সকলের প্রতি সাদাকাতুল ফিতর দিতে হয় খাদ্য দিয়ে, আর যাকাত দিতে হয় হচ্ছে সম্পদ দিয়ে, টাকা দিয়ে। টাকা দিয়ে হচ্ছে সম্পদের যাকাত। শোনা হলে তারপরে গৌবাদী বসে সেগুলো তো ওগুলো দিয়ে আমরা উল্টা হয়ে গেছি। যাকাত হচ্ছে জাকাতের শাড়ি আর হচ্ছে খাদ্যদ্রব্য, ওগুলো খাদ্য দিয়ে দেই, আর সাদাকাতুল ফিতর দিয়ে হচ্ছে টাকা দিয়ে। আল্লাহর শরীয়তের সাথে কি চরম বিরোধিতা। সুতরাং আমরা যেন খাদ্যদ্রব্য দিই, আমরা দেওয়ার চেষ্টা করি। যদিও এ ব্যাপারে আলিমদের অনেক মত আছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে খাদ্যদ্রব্য দিয়েই আদায় করা হতো। টাকা আল্লাহ রাসূলের যুগেও ছিল, দিনার দিরহাম ছিল। কোন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে দিয়েছেন, সাহাবায়ে কেরাম তাবিঈন ইজম কোনোদিন মুদ্রা দিয়ে দিয়েছেন কোনো নজির পাওয়া যায় না। তাহলে আমি দিব কেন? সুতরাং আমি তো দেখবো রাসূলের আদর্শ, সাহাবায়ে কেরামের আদর্শ, আমি ওই অনুযায়ী সাদাকাতুল ফিতর আদায় করবো ইনশাআল্লাহ। আর ঈদের পরে 2.5 কেজি 3 কেজি যে ফতোয়া লাজনা দায়মাতে দেয়া আছে, 3 কেজির কথা দেয়া আছে। তবে মানে যদি আমি নিজেও পরীক্ষা করে দিই, খেজুর, তারপরে জব, তারপরে হচ্ছে মানে ছোলা, কয়েক ধরনের চাল আমি নিয়ে দেখেছি, মানে এটা মানে 2 কেজি পর্যন্ত তোলা যায় না। 2 কেজি পর্যন্ত চলা যায়। এই জন্য সৌদি আরব অনেক ওলামায়ে কেরাম 2 কেজি 100 গ্রামের কথা বলেছেন, 2 কেজি 40 গ্রামের কথা বলেছেন। ওসাইমিন রাহিমাহুল্লাহ মানে 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 400 গ্রামের কথা বলেছেন। ইমাম ইবনু বাজ রাহিমাহুল্লাহ শুধু ফতোয়া আছে যে 3 কেজির ব্যাপারে, যে মানে 1 সা পরিমাণ 3 কেজির মতো হতে পারে, ওটাকে মানে এখন ঢালাওভাবে প্রচার করা হচ্ছে। কিন্তু আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি, কেউ যদি মানে 2.5 কেজি যদি চাল দেয় তাহলে এটা তার জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। আর কেউ যদি মনে হয় না আমি 3 কেজি দিব, তাহলে সেটা তার ব্যাপারে ওটাই ওই মানে ফতোয়ার উপরে যদি তার ইতমিনান হয় তাহলে তিনি ওটা করুন, কোনো সমস্যা নেই। আর ঈদের সালাত সকালের জন্য আমরা আদায় করার চেষ্টা করি। আমি শুনেছি 7টার দিকে আমাদের ঈদের জামাত হবে। ঈদের সালাতের সুন্নাহ পদ্ধতি হচ্ছে যখন ইশরাকের সালাত হবে তখন হচ্ছে ঈদের সালাত, অর্থাৎ সূর্য ওঠার 15 মিনিট পরে হচ্ছে ঈদের সালাতের সময়। সুতরাং 7টা মনে হয় আর একটু মানে সেই ক্ষেত্রে আরও দেরি হয়ে গেছে। যাই হোক, মানে ওটা আমাদের সামাজিকতার ক্ষেত্রে এটা অনেক কঠিন হয়ে যায় সুন্নাতের উপর আমল করাটা। আমরা যেন সেটা সহজভাবে গ্রহণ করি
7টার দিকে ইনশাআল্লাহ ঈদের জামাত হবে মাঠে। আর যদি মানে কোনো দুর্যোগ পরিস্থিতি থাকে তাহলে হয়তো মসজিদে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সার্বিক জীবনে কল্যাণ দান করুন, আল্লাহুম্মা আমিন। রমাদানের এই প্রভাব সারা জীবন ধরে রাখার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুল্লাহ।